আমরা জল ডালা ভাত খাবো। আজকে নতুনত্ব একটা আলু ভাজা দেখাচ্ছি। দেখুন আলুগুলো কেটেছি, দেখুন এখানে এখানে 1 কেজি আলু কাটা আছে, যেহেতু শুধু আলু দিয়ে শুধু আলু ভাজা দিয়ে শুধু ভাতটা খাওয়া হবে বলে। আর সর্ষের তেল দিচ্ছি দেখুন কড়াইতে, আমার কড়াইটা বসিয়ে দিয়েছি, এতে বেশি করে একটু তেলটা দিতে হবে। দেখুন বন্ধুরা তেল দিয়েছি আমি 200 গ্রামের মতন। আচ্ছা, এখানে শুকনো লঙ্কা দিচ্ছি 8 থেকে 10টা, যেহেতু জল ঢালা ভাতে একটু ঝাল ঝাল গন্ধরাজ লেবু পেঁয়াজ দিয়ে খাওয়ার জন্যে এখানে লঙ্কাগুলো দিয়ে দিল। আমি এখানে যখন আলু ভাজাটা শেষ মুহূর্তে হয়ে আসবে তখন আমি হলুদ দেবো এতে, আর নামাবার মুখে মুখে একদম গ্যাস নিভিয়ে একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর পরিমাণ মতো নুন দেবো এখানে। আপনারা একটু থাকুন আমার সঙ্গে বন্ধুরা, একদম সিম্পল ভাজা বন্ধুরা। দেখুন বন্ধুরা আমি আলুটা দিচ্ছি, এই লঙ্কাটা খুব একটা পোড়া হবে না, অল্প অল্প একটুখানি হলেই হবে। আমি এবার আলুগুলো দিচ্ছি দেখুন। বন্ধুরা আমি যে আলুগুলো যে ভাজা যে দেখিয়েছিলাম, বলেছিলাম যে 1 কেজি আলু আছে, আজকে আমরা যেহেতু জল ডালে ভাত খাবো বলে এই আলুটা দেখুন দিয়েছিলাম কতটুকু হয়ে গেছে দেখুন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এতে কিছু দিইনি, শুধু শুকনো লঙ্কা তেল দিয়ে ভাজছিলাম আলুটা। এর মধ্যে এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, নুনটা আমি আগে থাকতে দিইনি কেন, যেহেতু আলুটা গলে যাবে বলে ওই জন্য আমি নুনটা দিইনি। নুনটা আমি দেখুন বন্ধুরা 1/2 চামচের মতন দিচ্ছি, এই যে নুনটা। আচ্ছা, এবারে আমি এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো। দেখুন বন্ধুরা যেহেতু নামাবার মুখ হয়ে গেছে আমি এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম বন্ধুরা। দেখুন দেখেছেন বন্ধুরা আলু ভাজাটা। দেখুন বন্ধুরা আজকে আমরা জল ঢালা ভাত খাবো। এখানে আমার আছে ভাত আছে, আমি একটু মোটা চালের আজকে একটু ভাতটা করেছি, যেহেতু পান্তা ভাত বলে মোটা চালের ভাত করেছি। 2 টুকরো পেঁয়াজ আছে, 8খানা পাতি লেবু আছে, নুন আছে, আর জলটা আমি মেশাইনি, জলটা নিজেদের মতন করে খাবো। আর এখানে আছে আমার আলু ভাজাটা, এই যে বন্ধুরা দেখুন।